এত টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে শুরু করছি। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি অনুষ্ঠানটি শুরু করব। সেটি হচ্ছে কিসের উপরে? সেটি হচ্ছে বহু চেষ্টা করেও বিবাহ হচ্ছে না আপনার। আপনি বহু চেষ্টা করছেন কিন্তু বিবাহ হচ্ছে না, কি করবেন কিছু বুঝতে পারছেন না। মানে আপনাকে দেখতে ভালো, আপনি ভালো চাকরি করেন, আপনার ক্যারেক্টার ভালো, তবু আপনার বিবাহ হতে চাইছে না কেন, কিসের জন্য? সেই ব্যাপারে অনুষ্ঠান করার আজকে দর্শক বন্ধু আমার রয়েছে। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি দর্শক বন্ধু সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কে জানেন, সাবস্ক্রাইব করলে আমার জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে, প্লাস শেয়ার করতে ভুলবেন না। তো কথা না বাড়ি চলে আসছে, বহু চেষ্টা করে বিবাহ হচ্ছে না। দেখুন, প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু যে সমস্যাটা কোথায় হয়েছে, তারপরে সেই হিসাবে সমাধান বার করতে হবে। এখানে দেখেন একটি হাতের ফটো আমি অঙ্কন করেছি, হাতের ফটো। দেখুন, বিবাহ না হওয়ার কানেকশান বহু রকম থাকে, তাই 4-5 মিনিটের ভিডিওতে এই সমস্ত কানেকশানই আলোচনা করা সম্ভব নয়, তাই মেন কয়েকটা কানেকশানই আলোচনা করছি। যদি বিবাহ রেখা কারো যদি অস্পষ্ট থাকে অথবা ভাঙাচোরা থাকে তাহলে কিন্তু সেই মানুষের কিন্তু বিবাহ হতে চায় না। অথবা ধরুন কোনো কারণে ধরুন এই শনির সঙ্গে বিবাহ রেখার কোনো রকম এই শনি থেকে কোনো রেখা যদি বিবাহ রেখা যদি টাচ করে, তার সঙ্গে শনি যদি খারাপ থাকে তাহলে কিন্তু সেই মানুষরা কিন্তু বয়স বাড়বে কিন্তু বিবাহ হতে চাইবে না। বয়স বাড়তেই থাকবে কিন্তু বিবাহ হতে চাইবে না। বহু মানুষ আমাকে প্রশ্ন করে থাকেন, স্যার বিবাহ অনেক চেষ্টা করছে কিন্তু হচ্ছে না, সম্বন্ধ আসছে মিষ্টি খাতে চলে যাচ্ছে। তো সে সকল মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে বিবাহ যে হচ্ছে না, আপনারা আদৌ কি কেন হচ্ছে না একটু খোঁজখবর নিয়ে দেখেছেন কি? হ্যাঁ স্যার, আমার ছেলে ভালো চাকরি করে, ভালো এতে সেক্টরে আছে, তারপরে হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ দর্শক বন্ধু এই ভাগ্যর দোষে বিবাহটা হচ্ছে না। এবার তাহলে বিবাহ দিতে গেলে কি করতে হবে? সবার প্রথমে বলবো দর্শক বন্ধু, সঠিক একজন জ্যোতিষকে দিয়ে নিজেদের হাত, অথবা যদি যাদের জন্ম চার্ট থাকে, যদি কারো যদি জন্ম তারিখ যদি মনে থাকে সেটাও দেখাতে পারেন, ঠিক আছে? আপাতত আমি হাতের ভিডিও করছি, হাতের ব্যাপারে বলবো। সর্বপ্রথম নিজেদের হাতটা দেখাতে হবে দর্শক বন্ধু। হাত, আদৌ আপনার বিবাহর যে কানেকশানটা রয়েছে সেই কানেকশানে কোনো রকম বাধা, কোনো রকম বিপত্তি আছে নাকি সেটা দেখা কিন্তু দর্শক বন্ধু জরুরি রয়েছে। বিবাহ কানেকশানে কী কী সমস্যা, কী কী মানে কোন গ্রহটা বাধা দিয়ে রেখেছে, সেই গ্রহটা সঠিকভাবে প্রতিকার করলে কিন্তু বিবাহ দেওয়া সম্ভব রয়েছে। আবার আমি বলছি দর্শক বন্ধু, তার সঙ্গে বৃহস্পতিকেও দেখতে হবে, বৃহস্পতির কানেকশান কীরকম রয়েছে। কারণ দর্শক বন্ধু, বৃহস্পতি গ্রহ বিভিন্ন অশুভ গ্রহের কিন্তু অশুভত্ব কিন্তু বৃহস্পতি কিন্তু নষ্ট করে দেয়, এটা কিন্তু দেখাটা বিষয় রয়েছে দর্শক বন্ধু। এবার অনেকের বিবাহ হচ্ছে না, অনেকে আমাকে এরকম ফোন করে বলেছেন, স্যার বিবাহ হচ্ছে না, আমি কাঁচা হলুদ থেতো করে স্নান করি। দর্শক বন্ধু, একটা কথা বলে থাকি, কাঁচা হলুদ থেতো করে স্নান করছেন, কোন গ্রহের প্রতিকার করছেন? ওটা কোন গ্রহটা আপনার হাতের মধ্যে কোন গ্রহ খারাপ রয়েছে জানি না স্যার। আপনার হাতে কোন গ্রহ খারাপ রয়েছে জানি না স্যার। আপনার বিবাহটা কোন গ্রহ ধরে রেখেছে জানেন কি? জানি না স্যার। তাহলে আপনি যে টোটকা করছেন, কিসের টোটকা করছেন? বিবাহ হবে না, বিবাহ হচ্ছে না বলে তাই টোটকা করছি, রেজাল্ট জিরো পাবেন। সবার প্রথমে বলবো, সঠিক একজন জ্যোতিষ দিয়ে নিজেদের ভাগ্যটা বিচার করান। সঠিক জ্যোতিষ, যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে, যাকে আপনার কিছু বলতে হবে না, সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ। যাদের মনে হচ্ছে বিবাহ হচ্ছে না, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার বুকিং নাম্বার, প্লাস এটা আমার ফোন নাম্বার 9433 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার বুকিং নাম্বার, এটা আমার ফোন নাম্বার 7003115041। একটা কথা প্রোগ্রামের শেষে আপনাদেরকে বারবার করে বলছি দর্শক বন্ধু, নিজের প্রতি আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, প্লাস সঠিক জ্যোতিষকে নিজেদের ভাগ্যটা বিচার করে নিন। ভালো থাকুন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে।